If he want, he can take it. Thank you. Ah, yung hornito también. Can I take whatever? Yeah, yeah. আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? এই যে ভদ্র মহিলাকে দেখতে পারতেছেন না, আমার বাসার সামনে এসে আমাকে জিজ্ঞেস করতেছে এই যে আমি যে ফার্নিচার তারপরে কিছু দরকারি জিনিসপত্র এগুলা আমার যেহেতু লাগবে না সেই জন্য আমি এগুলো ফেলে দিতেছি। এই যে আয়াদের এই বাইসাইকেলটাও আমি ফেলে দিতেছি। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে এত ভালো জিনিস কেন ফেলে দিতেছেন। আসলে আয়াদের জন্য এই বাইসাইকেলটা অনেক ছোট হয়ে গেছে। এই বাচ্চাটার বয়স মনে হয় 5 বছর আর আয়াদের বয়স এখন 9 বছর, কিন্তু আয়াদের দেখতে মনে হয় যে 13 বছরের বাচ্চার মতো আর কি, উঁচা লম্বা। যাই হোক, ওর এই বাইসাইকেলটা ওর জন্য অনেক ছোট। অনেক দিন ধরে গ্যারেজের ভিতরে রেখে দিছি, যদি কোনো বাচ্চা টাচ্চা পাই তাকে দিয়ে দিব, কিন্তু কাউকে পাই না, সেজন্য দেওয়াও হয় না। আজকে বাইরে ফেলে রাখছি আর এই ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে। বাচ্চাটা তো বাইসাইকেলটা পেয়ে এত খুশি। একটা বাইসাইকেল কিনতে গেলে কিন্তু এখানে অনেক দাম। আয়াত বেশি দিন ইউজও করে না এই বাইসাইকেলটা। আমার কাছে কি যে ভালো লাগতেছে যে এই বাচ্চাটা একটা বাইসাইকেল পাইলো। বাচ্চাটাও যে কি খুশি হয়েছে, কারণ এখানে অনেকেই হচ্ছে বাচ্চাদের এরকম সাইকেল টাইকেল কিনে দিতে পারে না, কারণ আমার মনে হয় যে মহিলাদের অবস্থা তেমন ভালো না। বাইসাইকেলটা যদি ওই বাচ্চাটা না নিত তাহলে এই ভদ্রলোকগুলা যে এই যে ফার্নিচারগুলা এগুলা নিতেছে এইগুলার মতনেও বাইসাইকেলটাকেও আর কি গুড়া গুড়া করে নিয়ে যাইত। এই জন্য আমার ভালো লাগতেছে যে বাইসাইকেলটা একটা কেউ ইউজ করতে পারবে আর কি। কিন্তু একটা জিনিস দেখে অবাক লাগছে যে মহিলার ভিতরে কোনো জড়তা তারপরে সংকোচ লজ্জা কোনো কিছুই ছিল না। আমরা যারা বাংলাদেশি আছি আমাদের ভিতরেই কিন্তু অনেক এই ধরনের জিনিসগুলা কাজ করে, ইগো, জড়তা, তারপরে মানে মানুষের জিনিস নিব, কি বলবে, কে দেখবে, কি লজ্জা, মানে এই ধরনের মানে লজ্জা জিনিসটা আর কি কাজ করে। কিন্তু ওই বিদেশিদের দেখলাম যে এই ধরনের কোনো সমস্যা নাই। আরেকজনে দেখছে আরেকজনের বাসার সামনে মানে সোফা ফেলায় রাখছে, সেই সোফাগুলো আরেক বিদেশি এসে নিয়ে যাইতেছে। তো এই জিনিসগুলো ওদের কাছে তেমন কোনো কিছুই না, ওরাও চিন্তা করে যে মানে নষ্ট হবে জিনিসগুলো, পরে ফেলাই দিতেছে, তার চাইতে যদি কাজে লাগে কারো লাগলো, এই জন্যই ঘরের সামনে রেখে দেয়। অনেকে 2-3 দিন আগে মানে রেখে দেয় যে এর ভিতরে যদি কেউ এসে নিয়ে যায় নিয়ে যাবে। যাই হোক, আমার কাছে মানে এই জিনিসটা মানে ভালোই লাগছে, খারাপ না। ও যেহেতু মহিলার কাজে লাগবে জিনিসগুলো, এইটা ভেবে মানে ভালো লাগতেছে। আর এই যে ভদ্রলোকগুলো এই গরমের ভিতরে যে মানে কাজ করতেছে, ওরা সব সময় যখনই মানে আমাদের এখানে কাজ করতে আসে তখনই আমার কাছ থেকে আর কি পানি চেয়ে নেয়, কারণ আমি হচ্ছে এই যে দেখেন ও বলেছে ওর পানি লাগবে। আমি হচ্ছে গ্যারেজের ভিতরে বেশিরভাগই রান্না টান্না করি, সকালে নাস্তা টাস্তা বানাই, তখন দেখা যাইতেছে এরা আসে এইগুলো মানে ফার্নিচার টার্নিচার ময়লা টয়লা এগুলো নিতে। তখন আমাকে মানে সবসময় বলে যে পানি আছে, ফ্রিজের ঠান্ডা পানি দাও। তখন আমি এই যে ফ্রিজের ঠান্ডা পানি মানে যখন যেটা পারি মানে কোক টোক এগুলো বেশি থাকলে এগুলো দেই। তারপরে আজকে দেখলাম যে ফ্রিজের ভিতরে গ্যাটোরেট আছে, তারপরে এই যে ওদেরকে এরকম ঠান্ডা ঠান্ডা গ্যাটোরেট দিলাম, লোকগুলো অনেক খুশি হয়। আর আমার মনে হয় যে কাউকে যদি মানে কোনো কিছু খাইতে দেই কিংবা কারোর যদি কোনো হেল্প করি এটাতে অনেক সওয়াব হয়। এই জিনিসটা আমার কাছে মানে ভালো লাগে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন।